হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? অবশ্যই জানাবে। আজকের নিউ ব্লগে সবাইকে স্বাগতম। তো আমি চলে যাচ্ছি বাজারে। তো বাজার থেকে আসলাম, খরচ করে নিয়ে আসলাম, দেখতে পাইতেছো। বেগুন নিয়ে আসলাম। অবশ্য বেগুনের কেজি হচ্ছে তোমার 40 টাকা, হাফ কেজি নিয়ে আসছি। তারপর হচ্ছে আলু নিয়েছি, আলুর কেজি হচ্ছে 60 টাকা, 30 টাকা করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি। তারপর হচ্ছে কাকেরলা, কল্লা নিলাম। আর কলাইটা আগের ছিল আর কি, চারটা একলা নিয়ে আসছিলাম, দুইটা আছে। সো তারপর ডিম কিনলাম, একলা নিয়েছিলাম। তো তার মধ্যে একজন পায়, তো তাকে দুটা দিয়েছি আর দুটা ছিল। মরিচ নিয়েছি। তো আজকে আমি রান্না করব সজি। তো দেখতেই পাচ্ছ সজি। তারপর সজি কাটতেছি। তো আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিচ্ছি, তারপরে তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম যে কিভাবে কাটতে হবে। তো তারপর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি একজন খাবো তাই অল্প একটু নিয়েছি। তারপর এদিকে হচ্ছে তোমার শুটকা, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে তোমার মরিচ, তারপর হচ্ছে তেল দিয়ে সবগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সবজিগুলো। তারপরে একটু নাড়াচাড়া করবো যাতে মরিচ আর পেঁয়াজটা মিশে যায়। তারপর তৈরি করা হচ্ছে হলুদ, পেঁয়াজ, মশলা, এগুলো দিয়ে দেব। তারপর আবার একটু নাড়াচাড়া করব যাতে মিশে যায়, স্বাদটা তাতে দেখা যায়, স্বাদটা একটু ভালো আসে। তারপরে একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো সিদ্ধ করার জন্য। আমি একজন খাবো তাই অল্প একটু সবজি রান্না করতেছি, সেই অনুযায়ী পানি দিলাম। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো পানি দিতে পারো। তো তারপরে একটু কষে নিচ্ছি। যখন পানিটা একটু শুকনো হয়ে যাবে তারপর হচ্ছে আবার পানি দেব সিদ্ধ করার জন্য। তো মাঝে মাঝে একটু আবার ওটাই নাড়াচাড়া করতেছি, কারণ যাতে পোড়া না লাগে নিচে আর ভালোভাবে মশলাটা ভিতরে যায়। দেখতেই পাইতেছো কালারটা একটু একটু সুন্দর আসছে। তো তারপর ঢাকনা দিয়ে দিলাম। তো ততক্ষণ সিদ্ধ হোক, আমি আপাতত ঝাড়ু দিয়ে নেই। রুমটা অপরিষ্কার ছিল, তো ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়া শেষ। তারপর একটু বাইরে রাখলাম, কারণ অত বেশি ময়লা নেই, এই কারণেই। তারপর এতক্ষণ মনে হয় সুজি সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা একটু উঠাই দেখলাম, আসলেই পানিটা একদম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন একটু কষবো নাড়াচাড়া করতে করতে। তো দেখতেই পাচ্ছ আমার কষা হয়ে যাচ্ছে। তারপর দেখো কিছুক্ষণের মধ্যে পানিটা শুকিয়ে একদম হয়ে গেল। তারপর আর একটু ঝোলের পানি দিলাম, দিয়ে একটু থকথকে নিলে তারপর গ্যাসটা বন্ধ করে দেব। তারপর একটা তুলে নেব, খেয়ে দেখব যে কেমন হয়েছে। কারণ ভাই আমরা তো গরিব মানুষ, এভাবেই রান্না করি আর এভাবেই খাই। তো সাজুগুজু করে আমি আবার খাইতে পারি না। তো খেয়ে দেখতেছি
ট্রাস্ট মি অনেক মজা হয়েছে। অবশ্যই অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখবে। আল্লাহ হাফেজ।